প্রিয় দর্শক শ্রোতা, আজকে আসছি শহীদ আবু রুহানি ভাইয়ের কবরে। এবং আমরা মনে করছিলাম যিনি শহীদ হবেন এই ব্যক্তি আশিক ভাই, ঠিক? হ্যাঁ, সেদিনের ঘটনায় সবাই জানে যে শহীদ, এমনকি এরকম শব্দ প্রচার হয়ে গেছে যে সাব্বির ভাই শহীদ হয়েছে আর রুহানি ভাই মারাত্মকভাবে আহত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লিখুন না যায় খণ্ড। পরবর্তীতে আমরা জানলাম, বুঝলাম যে আসলে সাব্বির ভাইকে আল্লাহ বেঁচে রাখছে, রুহানি ভাই শহীদ হয়েছে। কিন্তু ক্ষত বা আঘাত, এটা যদি আমরা দেখি, সাব্বির ভাইয়ের ক্ষত এবং আঘাত অনেক বেশি, অনেক মারাত্মক। রুহানি ভাইয়ের আঘাতটা কম, কিন্তু আল্লাহ তাআলা রুহানি ভাইকে সাহায্য হিসেবে কবুল করছে আর আমাদের সাব্বির ভাইকে গাজী হিসেবে রাখছে। জীবন মৃত্যু আর কি, সাব্বির ভাই সেই করুণ দৃশ্য ইতিহাস আমরা শুনবো, কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো এবং কিভাবে কি পর্যায়ে তাকে নির্মমভাবে অত্যাচার আঘাত করা হয়েছে, সেই বিষয়গুলো শুনবো। কথা বলছেন আমাদের প্রিয় ভাই সাব্বির ভাই। সাব্বির ভাই, একটু যদি বলেন সেদিন ঘটনা এবং আপনার পরবর্তীতে কী অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, কীভাবে আঘাত করছিল আপনাদের, সেই বিষয়গুলো। 31শে জানুয়ারি 2013 শহীদ আবু রুহানি ভাই সহ অসংখ্য জনশক্তি নিয়ে আমরা পুরাতন ভবন জুন শাখায় শান্তিপূর্ণভাবে হরতাল মিছিল মিটিং করি এবং সর্বশেষ দায়িত্বশীল ভাইদের পরামর্শক্রমে মিটিং স্থগিত করা হয় এবং সকালে যে যার মনে করে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তো সর্বশেষ আমরা 6 জন দায়িত্ব ছিল যে 6 জন ব্যক্তি যাবেন না এবং আপনারা শাহিন মিয়া ভাইকে শহর মেহমান ওই সময় ছিলেন, তেনাকে সহ আপনি শহরে পৌঁছে দেবেন। যত ধরনের বাধা আছে, হ্যাঁ, আবু বকর ছিলেন। তো বলছিলেন যে রোহানি ভাই বলছিলেন যে এই ভাইদেরকে আপনি অবশ্যই নিরাপত্তা দিবেন, আমরা সকলে এই চেষ্টা করব। তো এই কথা বলার পরপরই সবাই চলে যায় এবং আমি রোহানি ভাই সহ আরও 5-6 জন সামনের দিকে অগ্রসর হই, শাহিন মিয়া ভাইকে নিয়ে যাই। এমন সময় হঠাৎ করে আতঙ্কিতভাবে ছাত্রলীগ সহ তার অঙ্গ সংগঠন এবং কিছুক্ষণ আগে আমাদের আশিক ভাই অনেকের নাম বললেন, তাদের সঙ্গে বিএনপিরও 2-1 ছেলেপেলে ছিলেন। তারা আমাদেরকে উপর আতঙ্কিতভাবে অস্ত্র, দাও, ছুরি, ডেগার, 9mm এবং চাইনিজ লেটেস্ট মডেল কুড়িল সহ আমাদেরকে হামলা চালায়। এবং প্রথমে যে হামলাটা আসে সেটা রুহানি ভাইয়ের ওপর, এবং রুহানি ভাই পাশের রাস্তায় সেই উনি পড়ে যান। যাওয়ার পরে নিতুন সহ অনেকেই ছিলেন, আলরাজি জুয়েল, মাশরাফি, হিরু, কালকাটা নুরু, এরা সরাসরি রুহানি ভাইয়ের বুকে বস থেকে স্টেপ করতেছিল। এবং এটা এই যে ফুলবাড়ি ভিতরে ঢোকার রাস্তা, ফুলবাড়ি ঢোকার রাস্তায় পাশে আমরা ছিলাম, কিন্তু তার অপোজিট রুহানি ভাইকে আঘাত করতেছে সেই স্পট, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে এটা আইদুল হক কলেজের শেষ মাথা, জি, তার 5 হাত সামনে এই পাশের রাস্তায়, এই পাশে পশ্চিম পাশে, হ্যাঁ পশ্চিম পাশে, আর আমরা এই পূর্ব পাশে অবস্থান যাচ্ছি। রুহানি ভাই একটা টাকা দিতে গেছিলো, ওখানে একজনকে পায়, তো সেই 30 টাকা দিতে গেছিলেন আর কি। তো এই সময় ওনাকে ধরছে। আর এই আমার সামনে শাহিন মিয়া ভাই, আমার পিছনে 6 জনের মতন জনশক্তি ছিল। তো সব মিলে আমরা বলছিলাম, ভাই আপনি সামনে আমার দিন দেখেন আর পিছনে আপনারা দেখেন, আমরা শাহিন মিয়া ভাইকে ছেড়ে দেবো। যদিও তারা সংখ্যায় অনেক ছিল, 200-250 জন। আপনাকে কীভাবে আঘাত করে? তো এই কথা বলা মাত্রই তারা যখন আমার পিছনে একজন ভাইকে চাকু মারে তো সরে যায়, আর তখনই আমাকে এই সন্ত্রাসী বাহিনীরা আসেই প্রথমে একজন বাম সাইড থেকে এসে আমার পেটে এই পাশে তরল ঢুকে দেয়, হ্যাঁ, যেটা এই পাশ দিয়ে বের হয়ে যায়। আর আমার এই কিডনি পরবর্তীতে কেটে যায়, এটা অপারেশন করার লাগে, 80% ড্যামেজ। এরপরে আর একজন এসে ড্যান সাইড থেকে, আমি দুটো এরকম করে ধরে আছি। ধরার পরে একজন যখনই ঘাড়ে আমার চাকু মারে তখন আমি পড়ে যাই। যাওয়ার পরে দেখি রুহানি ভাইয়ের বুকের ওপর খালি এইরকম করে খোঁচাচ্ছে, রুহানি ভাইয়ের বুকের ওপর অসংখ্য চাকু খোঁচাচ্ছে এবং লাকে মুখে এগুলো মারতেছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে ফেলে রাখছে যে জব করবো আমরা, সকলে চেষ্টা করতেছে আর কি। এরপরে আমাকে প্রায় 13টার মতন চাকু মারে, দাও মারে, পিছনে মারার পরে আমার এই পাশ দিয়ে ভুঁড়ি বের হয়ে যায় এক সাইড দিয়ে এবং ফুসফুস বাইরে বের হয়ে হাওয়া নিচ্ছিল। তো ওই অবস্থায় আমাদের কোনো একজন ভাই তাকবির দেয়, নারে তাকবির, আল্লাহু আকবার। তখন আমার গায়ের ওপর প্রায় 15 থেকে 20 জন ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, অস্ত্র নিয়ে, রিভলভার সহ। তো ওই সময় আমি ওই তাকবিরের জবাবটা দিই আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার জবাবটা দিই, সঙ্গে সঙ্গে ওই 20-25 জন আমার গায়ের ওপর থেকে পড়ে যায়। যখন পড়ে যায় তখন আমি সামনে যাই, শাহিন মিয়া ভাইকে ধাক্কা মারি এবং বলি, ভাই আল্লাহর ওয়াস্তে আপনি এখান থেকে চলে যান, আপনার নিরাপত্তাটা জরুরি, আমাদের এখানে কোনো আমরা পাবো না,
শয়তানরা আমাদেরকে আক্রমণ করছে। তখন শাহিন মিয়া ভাই শহরে যেতে চায় না, জোর করে আমরা যখন ছেড়ে দেয় তখন শাহিন মিয়া ভাই শহরের দিকে চলে যায়, আর আমি ফুলবাড়ির দিকে তখন ঢুকে যাই। রোহানি ভাই ওখানে পড়ে থাকে, তারপরে আমি দেখতে পাই ইতিমধ্যেই ফুলবাড়ির দিক যখনই যাই তখন আমার এই দুই সাইডে শুধু রক্ত আর রক্ত ছিটকে পড়ে যাচ্ছে। আশেপাশের লোকজন ভয়েতে শুরু করে পিএম ল্যাবরেটরির সামনে ভিতরে যায় অপরিচিত একটা ম্যাচে আমি ঢুকে পড়ি। শিবনিরঞ্জন যে ম্যাচে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমি যেতে পারি না। না যাওয়ার ফলে আমি যাই অন্য একটা ম্যাচে, যে ম্যাচে ছেলে পেলে তালা দিয়ে খেলতেছিল, জুয়া খেলতেছিল। তো আল্লাহর ওপর ভরসা করে আমি ওই ম্যাচে যখন হাত দিই তখন ম্যাচটা খুলে যায় অলরেডি, এবং সেখানে ঢোকার পরে তারা আমাকে বলে যে ভাই আপনি ঢুকলেন কেমনে, এই ম্যাচ তো তালাবদ্ধ। তাই আমি বললাম যে ভাই আল্লাহ পাকের ফয়সালা আমি জানি না, আপনাদের ফোনটা দেন, আপনাদের ফোনটা আমার জরুরি, আমি আমার দায়িত্বশীলকে ফোন দেব। তখন আমার শরীরে অজোরে রক্ত পড়তেছে, পুরো শরীর, এই হাতের রক কাটে গেছে, এই পাশ দিয়ে যেরকম স্যালাইনের পাইপ দিয়ে রক্ত পড়ে ওই রকম চিচির করে রক্ত পড়েছে। বাম পায়ের রক্ত কেটে দিছিল আওয়ামী লীগরা, এই বা পাতেও আমার রক্ত ঝরতেছে, মানে চিচির করে বের হয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে এবং চিল্লে করতেছে, ভয়েতে কেউ আমার কাছে আসতেছে না। তখন ওই ভাই মোবাইল দিলে আমি সঙ্গে সঙ্গে রফিকুল ইসলাম ভাই 2 নম্বর ওয়ার্ডে দায়িত্বশীল ছিলেন, সুবিল ওয়ার্ড, ওনাকে ফোন দিলে উনি কেন্দ্রতে ফোন দেয় এবং শহর শাখায় জানালে তারা সবাই আমাকে উদ্ধার করার জন্যে রওনা দেয়। কিন্তু শহরের প্রত্যেকটা পয়েন্টে আওয়ামী লীগের তখন পিটো বাহিনী, পুলিশ বাহিনী মোড়ে মোড়ে গুলি করে, যেন এই পুরাতন ভবন শাখায় কেউ আসতে না পারে আমাদেরকে উদ্ধারের জন্য। মানে সরকার সিস্টেমে করেছে যে আমাদেরকে মেরে ফেলবে যে কয়েকজন এখানে আন্দোলন করতে যায় আহত হয়েছে। তখন সেখানে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার জীবনতে নেই, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো, আর আমার পিতা মাতাকে যে কোনো একজনকে তুমি সাক্ষাৎ করে দাও, যেন আমি তাদের একজনের সাক্ষাৎ পাই। এই কথা বলার 3 মিনিট পর পরে আমার পিতা মাতার সাথে সাক্ষাৎ হয়। তার আগে আমি পিএম ল্যাবরেটরি গলিতে আবার বের হয়ে আসি, যে আমি তো ফুলবাড়ির ফুলবাড়ির ভিতরে মানিক ছাত্রাবাস, আমাদের শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস ছিল ওখানে। তো যখন গলিতে বের আসি তখন আবার 15-20 জন আমার উপর হামলা করে। তারা দাঁতে কোনো দৌড়ে আসে যে একবারে শেষ করতে হবে, এ তো বেঁচে আছে, দাঁড়িয়ে আছে এখনও, যদিও আমি শক্তি পাচ্ছি না শরীরে, তারপরে মনে হচ্ছে আমি খুব হালকা। তো আমি ওই গলিতে এরকম করে পাশের উপর হাত দিয়ে বললাম যে কে আসবে আয় বাতিলেরা, এরকম বলা মতো তারা যখন এগিয়ে আসে তখন আমি 2-3 জনকে লাত্তি মেরে ফেলে দিয়েছি, তারা ড্রেনে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওরা ভয় খেয়ে যায় যে এর শরীরে এখনই এত শক্তি। তখন ওই 20-25 জন তারা আবার দৌড় মারে, এক থেকে শহর যে দৌড় মারে অন্য জায়গায়, আর আমি তখন ওটি পড়ে যাই, গায়ে আর বল পাই না, শক্তি পাচ্ছি না, তখন পড়ে যাই। পড়ে যাওয়ার পরে একজন মহিলা এসে রিক্সাতে যাচ্ছিল, তখন পা পেডেলের রিক্সা ছিল, কোনো ইলেকট্রিক গান ছিল না। ওই মহিলা আমাকে তার পরনের শাড়ি এরকম করে খুলে ফেলে দেয়, দিয়ে তিনি লজ্জাস্থানে এরকম করে ঢেকে বলে, বাবা তুমি এই শাড়িটা তোমার শরীর বাঁধো, আল্লাহ দুটো হায়াত থেকে বেঁচে রাখি। তা আমি ওই শাড়িতে আমার শরীরটা বেঁধে রাখি। ইতিমধ্যেই আমার এক বন্ধু আমাকে সাহায্য করার জন্য আসে, সে আমার ওটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় যে এত আঘাত কীভাবে ধরবো, এত মারা যাবে। এরপরে কয়েকজন সাংবাদিক এসে আমার কাছ থেকে সাক্ষাৎকার নেয়, তখন আমি বিস্তারিত ঘটনা খুলে বলি এবং তারাও চলে যায়। তার 1 মিনিট না যেতে আমার বাবা দৌড়ে আসে আমাকে বলতেছে, তোমার এই অবস্থায় আমি কী করবো বাবা? তখন আমি বলি, আব্বু রোহানি ভাই ওখানে আছে। তো বলতেছে, রোহানি তোমার খবর দিল বাবা, তুমি এখানে পড়ে আসো। রোহানি ভাইকে গাড়িতে উঠিয়ে দিছি এবং আব্বু আমাকে কোলত যখন নিল তখন মনে হচ্ছে আমি এত শান্তি পাচ্ছি পিতার কোলে, অথচ এর আঘাতগুলো আমার মনে হচ্ছে না। এরপরে আমাকে রিক্সা যোগে ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ইসলামী হাসপাতালে ওই সময় রোহানি ভাইয়ের অপারেশন চলে, পা পেডেল ভ্যান, তখন ইলেকট্রিক যান নেই, পা পেডেল রিক্সা। তো ওই সময় রোহানি ভাইয়ের অপারেশন চলে, আমাকে ওখানে নিলেন না, বললেন যে না রোহানির তো অপারেশন চলতেছে, আপনাকে এখানে অপারেশনের দ্বিতীয় ওটি নেই, আমাদের সম্ভব না, আপনার জন্য শামসুনার কন্ট্যাক্ট করা আছে। এবং আমি শামসুনার ক্লিনিকে যখন আমাকে নিয়ে যায় তখন আমি বাবার কোলে শুয়ে আছি এবং বাবাকে বলতেছি, বাবা আমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার হয়ে আমার প্রতিবেশীর কাছে ক্ষমা চাবেন, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি দিন কায়েমের পথে ইসলামী আন্দোলন করতে যে এরকম আমাকে শয়তানেরা করেছে, আওয়ামী লীগের পিটুয়া বাহিনী। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার প্রতিবেশীকে যেন কষ্ট দেন না, তাদের কাছ থেকেও ক্ষমা নেন। এই ঘটনার পরপরই কিছুক্ষণের মধ্যে ইসলামী হাসপাতাল পৌঁছে যায়, শামসুনার ক্লিনিক। তো শামসুনার ক্লিনিকে পৌঁছা মাত্রই গেটেতে আমাকে পুলিশের গাড়ি, পিজাইটের ভ্যান আমাদেরকে ঘিরে নেয় এবং আমার পিছনে শিবিরের ভাইরা ছিল, তারা সাইডে দাঁড়ালেন আর আমাকে ধরে ওই আহত অবস্থায়, আমি বাবার কোলে শুয়ে আছি রক্তাক্ত অবস্থায়, তখন আমাকে হ্যান্ডকাপ লাগানো, পুলিশ হ্যান্ডকাপ লেগে বলে যে একে গ্রেপ্তার করো, সরকারি নির্দেশ আছে, এদেরকে বগুড়াতে যে গর্জন আছে এদেরকে কাউকে বেঁচে রাখা যাবে না।
তখন আমি শুধু কান্না করে একটা কথা বললাম, আমি আপনার ভয়ে কান্না করতেছি না, আমি ভয় করতেছি আল্লাহ। আপনারা কি জবাব দেবেন? আমি যদি আপনার সন্তান হতাম, আপনি কি অবস্থায় আমাকে গ্রেপ্তার করতেন? তখন ওই পুলিশের কি হলো জানি না, উনি নিজেও কান্না করে ফেললেন এবং আমাকে বললো যে বাবা আপনার চিকিৎসা আমি করবো। এই বলে উনি পিজাইটি ভ্যানে উঠালো। আমার বাবা উঠবে না, কিন্তু আমি বললাম আব্বু আমার জীবন তো শেষ, আপনি কেন উঠতেছেন না, উঠি চলেন, উনি যদি মারে তো আমার ভালো, সমস্যা নেই, মেরে ফেলবেন। তারপরে পুলিশের ভ্যান করে নিয়ে আমাকে মেডিকেল নিয়ে আসা হয় এবং ওই আসার পথে এত সুশীতল বাতাস আমার লাগ দিয়ে ফুসফুসে প্রবেশ করতেছিল, মনে হচ্ছিল দুনিয়ার সর্বোচ্চ বাতাস, শান্তিযুক্ত বাতাস। আমি ওই রকম নিঃশ্বাস কোনোদিন পাইনি। এত সুন্দর একটা বাতাস আমার নাকে আসতেছিল, মনে হচ্ছিল আসমান থেকে একটা সুরঙ্গ আসতেছে বাতাস। এরপরে আমাকে মেডিকেল নিয়ে আসার পরে দেখি আমি তখনও সজ্ঞান, সব কিছু বলতে পারতেছি, বুঝতে পারতেছি। তখন দেখি রফিকুল ভাই সাইডে যাচ্ছে, আমি হচ্ছে আব্বু ওই যে রফিকুল ভাই, আমাদের সেই 2 নম্বরের সভাপতি। তখন রফিকুল ভাইকে আব্বু ডাক দিলেন। রফিকুল ভাই এক ডাকে শুনছে এবং উনি ওখান থেকে চিল্লাতে বসছে যে সাব্বির ভাই শাহাদত বরণ করেনি, সাব্বির ভাই বেঁচে আছে। তখন আমাদের শিবিরের জনশক্তি ওখানে 300-400 জন ছিল, তারা সবাই হুমড়ি খেয়ে আমার বই করছে মেডিকেলে। এবং আমাকে নিয়ে তখন রনি ভাই শাহাদত বরণ করছে, কিন্তু আমাকে জানানো হয়নি। অলরেডি রনি ভাই মেডিকেলে শাহাদত বরণ করছে। এরপরে সেখান থেকে মেডিকেলে আমার ভিতরে নিয়ে গেলো। যেহেতু পুলিশ আমাকে সাথে করে নিয়ে গেছে, সেহেতু পুলিশরা ভাবতেছে, মানে মেডিকেল স্টাফরা ভাবছে আমি হচ্ছে যে মেডিকেলের পুলিশের জনশক্তি, এই মনে করে তারা আমার চিকিৎসা করতেছে। কিন্তু একটু পরে যখনই জানতে পারে যে না আমি শিবির করি, তখন আমার চিকিৎসা বন্ধ করে দিল। এই চিকিৎসা যখন বন্ধ করে দিলেন, তখন শফিকুল ইসলাম বাবু ভাইয়ের ছাত্রদল, আমাদের ছাত্র কল্যাণ সভাপতি ছিলেন, সম্পাদক ওই সময় ছিলেন শফিকুল ইসলাম বাবু ভাই। উনি ডাক্তারকে থাপ্পড় মেরে বাধ্য করছেন আবার চিকিৎসা চালু করতে এবং আমার চিকিৎসা চালু করে। এরপরে আমার পিঠে যে অনেক বড় যে ফুসফুস বাইরে বের হয়ে আসতেছিল, যে এটা কয়েকটা সেলাই দিতে হবে, তো বলতেছে এটা অজ্ঞান দিতে হবে। আমি বলছি অজ্ঞান দেন না, যদি আল্লাহ বেঁচে রাখে তাহলে তো আমি জ্ঞান ফিরবো না, অতএব আপনারা অজ্ঞান বা অবশ ছাড়াই আমাকে এটা সেলাই দেন। এবং তারা তখন আমাকে অজ্ঞান ছাড়াই কয়েকটা সেলাই দেয় এবং তখন আমি কালেমা পড়ি। তখন ওরা বুঝতে পারে যে এই ব্যাটা হচ্ছে যে পুলিশও না, অন্য কেউ না, এই শিবির করে। তখন আবার আমাকে কষ্ট দেওয়া শুরু করে। এরপরে এক সময় আমাদের এক পরিচিত আসলে ডাক্তার এসে বললো যে এই ভাইকে বাঁচানোর জন্য আমাদের কোনো লাইফ সাপোর্ট নেই, আপনারা দ্রুত যেখানে খুশি নিয়ে যান, বগুড়া শহরের বাইরে নিয়ে যান। তার কিছুক্ষণ পর পরে একজন র্যাব এসে বলে যে সাব্বির ভাইকে পোস্ট পাই করার জন্য র্যাবেরই স্পেশাল ভ্যান আসছে। তখন আমাকে আমাদের সংগঠনের বাইরে নিয়ে আসে এবং ওই সময় আমার লাক মুখ দিয়ে রক্ত আসতেছিল এবং কান চোখ দিয়ে রক্ত আসতেছিল। যখন রক্ত আসে তখন আমি বলি যে আমার মা হয়তো এতক্ষণে খবর পেয়েছে, আমার মা এখন আসবে, ভাই দয়া করে আমার এগুলো মুছে দেন, যেন আমার মা বুঝতে না পারে যে হলো যে আমি এতটা আহত হয়েছি। তখন ভাইরা আমার এগুলো সব কিছু মুছে দেয় এবং সাদা কাপড়টা ঢেকে দেয়, শুধু গলাটা বের করে রাখে, এগুলো রক্তও মুছে দেয়, লাকের কানের চোখের। তখন ইতিমধ্যে আমার মায়ে এসে যায় 1 মিনিটের মধ্যে, আশা কান্না করে। তখন আমি মাকে বলি মা আমি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি, আপনি হতাশ হবেন না। এরপরে আমরা চিকিৎসার জন্যে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাম্বুলেন্সে তোলানো হয়। অ্যাম্বুলেন্স তোলানো শেষ, পুলিশ এসে, আমরা গেট পার হয়নি, র্যাব পুলিশ একসাথে গুলি করতেছে, ফায়ার করতেছে, শব্দে মেসাকার। এরপরে আমাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয় উন্নত মানের চিকিৎসার জন্য, যেখানে ডাক্তাররা বলছিল যে এই 15 থেকে 20 মিনিটের বেশি বাঁচবে না, এর মাঝে মারা যাবে। সেখানে আমি ঘন্টার পর ঘন্টা বেঁচেছিলাম। রাস্তার ভিতর বেশ কয়েকবার পুলিশেরা আক্রমণ করেছিল, কিন্তু আমাদের সংগঠনের বাইরের কারণে আমরা বেঁচে যাই। এবং একজন ডাক্তার আমাদের সঙ্গে ছিল অ্যাম্বুলেন্সের সাপোর্ট হিসেবে, এবং আমার ওই অ্যাম্বুলেন্সে 3 ব্যাগ রক্ত রিজার্ভে দেওয়া লাগছিল এবং টোটালি রক্ত লাগছিল ঢাকায় নিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 28 ব্যাগ রক্ত আমার শরীরে দেওয়া হয়। এরপরে আমাকে যখন অপারেশনে নেওয়া হয় তখন আমার জ্ঞান সচেতন, আমি সচেতন ছিলাম। আমি বলছিলাম যে আমার তো কোনো ব্যথাই হচ্ছে না, তো আমাকে অপারেশন করে কী করবে। এবং সর্বশেষ আমার রথটাও তারা জোড়া দেয়, মানে অজ্ঞান ছাড়া, শুধু অবশ দিয়ে। আমি বুঝতে পারছি জোড়া দিচ্ছে, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এরপরে হাতে জোড়া দিল, তারপরে ঢাকা মেসিনা থেকে অন্য জায়গায় শিফট করলো গোপনে, সেখানে হামলা হলো। হওয়ার পরে আরও 2টা হাসপাতালে আমাকে নিয়ে গেছিলো, সেখানেও পুলিশ হামলা করলো, যেটা বগুড়ার সেই আহত ব্যক্তি। তখন ওখান থেকে আমাকে আবার হলো যে ঢাকা বক্ষব্যাধিতে রেফার করলো, সেখানে আমাকে শ্রীমলয় মানে হিন্দু নামে পরিচয় দিয়ে ভর্তি করানো হলো। সেখানে আমাদের দায়িত্বশীল ভাইরা ছিল, সেখানে আমার পরপর 3বার অপারেশন করা হয়। এবং সর্বশেষ যখন অপারেশন করে হাটে এরকম ট্যাঙ্গে কষায় যেরকম এগুলো ছিলে, আমি বুঝতে পারতেছি আমাকে সর্বোচ্চ মানের অজ্ঞান বা অ্যানাস্থেশিয়া অবস্থা দেওয়া হয়েছিল।
তারপরেও ফ্যাস দিচ্ছে, একটু একটু লাগতেছে। আমি বলছি আঙ্কেল এখানে তো লাগতেছে। ডাক্তার বলে বলিস কি, এটা তো লাগার কথা না, তোর তো জ্ঞানে থাকার কথা না। তাই আমি বলছি না লাগতেছে। তো বলতেছে আল্লাহর উপর ভরসা কর, এর ছাড়া আমাদের আর উপায় নেই। তুই একটা মৃত্যু, আমার মুখে বলতেছে তুই একটা মৃত্যুর পথে যাচ্ছি, তোকে আমরা মৃত্যু মনে করে অপারেশন করতেছি, তুই আল্লাহর উপর ভরসা কর, হায়াত থাকলে বাঁচবে। আমি বলছি আমি ওই চিন্তা করি না, ইসলাম কায়েমের জন্য আমরা আন্দোলন করছি, মৃত্যুর চিন্তা না করি। এরপরে উনি সর্বশেষ যখন ওই কথা বললেন তখন আমি সেন্স হয়ে যাই। এরপরে আমি 3 দিন পর আমার ফুসফুরে, তারপরে আর কিছু বলতে পারি না আর কি। পরে আমি শুনি আমার ফুসফুস অপারেশন করা লাগে, যেখানে 32টা সেলাই এবং আটা দেওয়া লাগে, যেটা নাকি ডাক্তারদের ভাষার মতো বাংলাদেশে ওটা প্রথম ফুসফুস ধরা দেওয়া অপারেশন। এরপরে আমার বাম কিডনির অপারেশন করা লাগে, যেটা 80% ড্যামেজ ছিল, পরবর্তীতে একটু রিকভার হয়েছে, এখনও কষ্ট হয়। এরপরে আমার আরও অনেক পেইন্ট আছে, এই পাশে হার্টে অপারেশন আছে, ডান হাতের রক কাটা, বা পায়ের রক কাটা, ঘাড়ে ঝামেলা আছে। সব মিলে আলহামদুলিল্লাহ আমার কষ্টের জীবনে এখান থেকেই শেষ হয়ে যায়। ঠিক আছে। কিন্তু খুব কষ্ট লাগে এটাই যে আমাদের দিনী ভাই ইসলামে আন্দোলন করতে যায় আমাদেরকে শহীদ হওয়া লাগে বা মৃত্যুর সম্মুখীন হওয়া লাগে, যেটা বাংলাদেশে আমার এত পার্সেন্ট 80 থেকে 90% মুসলমান দেশে আমাদের কোনো ক্রমেই কাম্য না। এটা আমাদের সম্মুখীন হওয়া লাগে। এই সকল মুসলমান দেশে মুসলমানের দ্বারা আমরা আঘাত করতে হবে। আসসালামু আলাইকুম। আজান হয়ে যাবে এখন, বুঝতে হুজুরের চেহারা অবস্থা